ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব, কারণ শিক্ষার কোনো শেষ নেই। প্রাইমারি টেট পাস 2022-23। আপনি কি চিন্তা করছেন, আমি একজন ওবিসি প্রার্থী, আমার 90 থেকে নাম্বার কম রয়েছে, মানে 90 তো কোয়ালিফাই জেনারেলদের ক্ষেত্রে, আর এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে 82, কিন্তু যে ওবিসি মামলার কেসটা চলছে সেখানে হয়তো কিছু ওবিসি সার্টিফিকেট বাতিল করা হতে পারে। মামলা যদিও এখনও চলছে, এই মার্চ মাসের 18 তারিখে একটা আবার হিয়ারিং রয়েছে। তো সেদিনে হতেও পারে ফাইনাল জাজমেন্ট, নাও হতে পারে, কী হবে আমরা কেউ জানি না। তো আপনি কি ভাবছেন আমার 90 থেকে কম নম্বর রয়েছে, তাহলে আমি কি ইন্টারভিউ দিতে পারবো? সেই ইন্টারভিউ যখনই হোক, 6 মাস পরে হোক, 4 মাস পরে হোক, 1 বছর পরে হোক, কিন্তু টেট পাস যেহেতু করে আছেন ওবিসি একজন প্রার্থী, তো আপনি কি ভাবছেন যে আপনিও কি ভাবছেন যে সত্যি তো আমার তো 90 থেকে কম নাম্বার আছে, তাহলে আমি কি পরীক্ষায় বসতে পারবো? আমাকে কি বাদ দিয়ে দিবে? তো এই নিয়ে কিছু কথা বলব। তাই ওবিসি যারা রয়েছেন, আজকের ভিডিওটা প্রধানত প্রাইমারি টেট পাস 2022-23 ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, এবং যাদের শুধু ওবিসি নয়, ওবিসি আপনি হয়তো ওবিসি ক্যান্ডিডেট কিন্তু 90 থেকে উপরে নাম্বার রয়েছে, তাহলে তো আপনার কোনো চিন্তা করার কারণ নেই, কারণ আপনি তো কোয়ালিফাই করে যাচ্ছেন, ইন্টারভিউ দিতে পারবেন। যাদের ওবিসি হওয়ার পরেও 90 থেকে কম নাম্বার রয়েছে, 88, 87, 85, 86, তারা কি দিতে পারবেন? এটাই সবথেকে বড় প্রশ্ন। তো 90 এর থেকে উপরে যাদের রয়েছে তাদের তো কোনো চিন্তা নেই, তারা অবশ্যই দিতে পারবেন, সেটা ওবিসি কেন, যে কোনো ক্যান্ডিডেটই হোক। আর 90 এর থেকে যদি কম থাকে, 88, 86, 87, 82, মানে যাই থাক, তো মানে 82 থেকে 90 এর থেকে কম, 82 পেলে তো এসসি এসটি ওবিসিদের সাধারণত পাস হয়, ওবিসিদের ক্ষেত্রেও। তো সেক্ষেত্রে ধরুন 83, 84, 85, 86, 87, 88 রয়েছে, তো 90 থেকে কম, তাহলে আপনি কি দিতে পারবেন? ওবিসি যারা রয়েছেন, আমার ভিডিওতেও একজন কমেন্ট করেছিল যে ওবিসি থেকে নাকি বাদ দিয়ে দিচ্ছে, আমার 88 রয়েছে, আমি কি ইন্টারভিউ দিতে পারবো? দেখুন, সবথেকে আগে জানতে হবে যে আপনি প্রকৃত ওবিসি কিনা, সেটা আপনি ভালো জানেন। প্রকৃত ওবিসি মানে যে মামলাটা করা হয়েছে সেখানে যেটা বলা হয়েছে 2010 এর পরে, 2010 এর পরে যাদের সার্টিফিকেট হয়েছে ওবিসি সার্টিফিকেট, ধরুন আপনি প্রাইমারি টেট পাস 2022-23, ঠিক আছে, বা ধরুন আপনি প্রাইমারি টেট পাস করেছেন 2022-23, আপনার সার্টিফিকেটটা হয়েছে 2010 সালের পরে। সেক্ষেত্রে এবার আপনার দেখতে হবে যে সেটা প্রকৃত অর্থে সেটা আপনার সত্যিকারের সার্টিফিকেট কিনা। সত্যিকারের আমি এই অর্থে বলছি, দেখুন, মামলাতে যেটা বলা হয়েছে, মামলাতে যেটা বলা হয়েছে 2010 সালের পরে কিছু, কিছু সার্টিফিকেট যেগুলো হয়েছে ওবিসি সার্টিফিকেট, তার মধ্যে কিছু হয়তো ভুল পদ্ধতিতে করা হয়েছে। সঠিক নিয়ম মানা হয়নি। তো সেটা কোর্টের কাছে বিচারাধীন, আমার কাছে নয়। আমি শুধু বলছি যে 2010 এর পরে যেগুলো হয়েছে, সেগুলো যতক্ষণ না রায় আসছে সুপ্রিম কোর্ট থেকে, সুপ্রিম কোর্টের রায়, সেখানে কিছু করার নেই আমাদের। যদি বাতিল করে, করবে, এবং সেই বাতিলের মধ্যে যাদের পড়বে, আপনাদের যদি ধরুন কারো রয়েছে সেখানে, আপনার সে তার মধ্যে পড়ে গেল, তো সেখানে কিচ্ছু করার নেই। তার মধ্যে যদি আপনার পড়ে, বাতিল হয়ে গেল, সেক্ষেত্রে আপনি যদি 90 এর কম থাকে, আপনি হয়তো পারবেন না। ঠিক আছে? এটা যতক্ষণ না জাজমেন্টটা দেয় ততক্ষণ বোঝা যাচ্ছে না। মানে তার আগে বলা যাবে না। জাজমেন্ট দেওয়ার পরেই বোঝা যাবে। এবারে একটা কথা হতে পারে, ধরুন আপনি তো এই মামলাটা হওয়ার আগে পরীক্ষায় বসে গিয়ে পাস করে গেছেন। তো সেক্ষেত্রে যদি মামলাটা যেহেতু পর্ষদ সভাপতি বলেছেন যে ওবিসি মামলাটা যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে, ইন্টারভিউ নোটিফিকেশন দিবে না, এবং কারণ এই মামলার পরে অনেকের এই সমস্যাটা হতে পারে যে আমার তো তখন পাস করে গিয়েছিলাম, আর হচ্ছে তখন তো বলা হয়নি, তখন তো বলেন এই মামলাটা হয়নি, তাহলে আমি তো সেই মুহূর্তে ওবিসি সার্টিফিকেট দিয়ে পাস করে গেছি। সবথেকে বড় কথা হচ্ছে, যদি 2010 এর আগে যারা রয়েছেন তাদের কোনো চিন্তার কারণ নেই, কারণ 2010 এর আগে তো সমস্যাটা নয় যাদের ওবিসি সার্টিফিকেট হয়েছে। 2010 এর পরে যাদের সার্টিফিকেটগুলো হয়েছে, সেক্ষেত্রে এবার দেখতে হবে কোর্ট থেকে যেই নির্দেশটা দিবে, সুপ্রিম কোর্ট থেকে যে আদেশটা দিবে, যে যদি কিছু বাদ চলে যায়, যে মামলাটা চলছে, সেক্ষেত্রে সেই পর্যায়ে যদি আপনি পড়েন, হতে পারে আপনি সেই মুহূর্তে বসতে পারবেন না, যদি আপনার 90 থেকে কম থাকে। তবে 90 এর উপরে থাকলে সব ক্ষেত্রে আপনি বসতে পারবেন। সেটা সে আপনি ওবিসি হন, বা ধরুন আপনি ওবিসি হলেন, আপনার সার্টিফিকেটটা বাতিল হয়ে গেল মামলার রায় দাঁড়ানোর পরে। সেক্ষেত্রে হয়তো বসতে পারবেন না, যদি পর্ষদ থেকে, প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে নোটিফিকেশন দিয়ে এরকম বলা হয় যে ওবিসি সার্টিফিকেট যেগুলো ছিল, মানে বাতিল হয়ে গেছে, আপনি পূরণ করেছিলেন তখন ওবিসি দেখিয়ে, পরীক্ষায় পাসও করে গেছেন, কিন্তু এখন পারবেন না, এরকম যদি বলা হয়, তাহলে হয়তো পারবেন না। তার মানে বুঝতে পারলেন যে যদি 90 এর উপরে আপনি ওবিসি ক্যান্ডিডেট, কিন্তু 90 এর উপরে আপনার নাম্বার রয়েছে, সেক্ষেত্রে আপনার কোনো চিন্তা করার কারণ নেই। কিন্তু 90 এর নিচে রয়েছে 88, 87, 86, 84, সেক্ষেত্রে যদি আপনার 2010 সালের আগেও সার্টিফিকেট হয়ে থাকে, ওবিসি সার্টিফিকেট করে থাকেন, সেটাও চিন্তা নেই। 2010 এর পরে করে থাকলে যতক্ষণ না সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। ঠিক আছে? যে বসতে পারবেন কি বসতে পারবেন না, সুপ্রিম কোর্ট থেকে যতক্ষণ না রায় দিচ্ছে, তারপর যতক্ষণ না পর্ষদ থেকে নোটিফিকেশনটা দেওয়া হচ্ছে ইন্টারভিউর, সেখানে সমস্ত কিছুটা স্পষ্ট করে লেখা থাকবে, সেটা সবথেকে গুরুত্বপূর্ণ। তো যতক্ষণ না নোটিফিকেশন দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু বুঝতে পারছেন না, বোঝা যাচ্ছে না। আমিও কিছু বলতে পারবো না সঠিক করে, কেউ কিছু বলতে পারবে না। সেই ইন্টারভিউ নোটিফিকেশনের উপরে এবং সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করছে। এবার আমি ব্যক্তিগত একটা মতামত দেবো, এটাতে কারো খারাপ লাগলে কিছু করার নেই আমারও। আমি আমার ব্যক্তিগত মতামত বলছি, খারাপ লাগারও কিছু নেই। ব্যাপারটা হচ্ছে, দেখুন, কোনো ক্ষেত্রেই আপনার চিন্তা করার কিছু কারণ নেই।
কোনো ক্ষেত্রেই সেটা আপনার পক্ষে যাক বা বিপক্ষে যাক, পক্ষে বা বিপক্ষে কেন বলছি দেখুন, আপনার যদি সার্টিফিকেটটা সত্যিকারের বৈধ হয়, আপনি জানেন যে আমার সঠিকভাবে আমি সার্টিফিকেটটা করেছি। ২০১০ সালের পরে যাদের হয়েছে তাদের বলছি, যেটা নিয়ে মামলা করা হয়েছে। তাহলে আপনার চিন্তা কিসের? তাহলে তো আমার চিন্তা করার কারণ নেই। বাদ দিয়ে দিবে এরকম বলছেন কেন? আপনার যদি ২০১০ সালের পরে সার্টিফিকেট হয়ে থাকে, সেক্ষেত্রে তো আপনি যদি জানেন আমার বৈধভাবে হয়েছে, সেখানে তো ভয় করার কিছু নেই। কতকটা এরকম আপনি যদি জানেন যে আমি চুরি করিনি, আপনার হাতের ফিঙ্গারপ্রিন্ট দেখে তথ্য পাওয়া যাবে কোনো কিছু চুরি করা হয়েছে। হাতের ফিঙ্গারপ্রিন্ট দেখা হবে, সেখানে আপনি যদি চুরি না করেন, আপনার ভয়ের কী আছে? কারণ আপনার তো হাতের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে না সেক্ষেত্রে। তো এই হচ্ছে ব্যাপার। সব ক্ষেত্রেই আপনার ভয়ের কিছু কারণ নেই। কারণ আপনি যেহেতু আপনার যদি বৈধভাবে হয়ে থাকে সার্টিফিকেটটা, সেক্ষেত্রে আপনি পরীক্ষায় বসতে পারবেন, আপনি ইন্টারভিউ দিতে পারবেন। যদি বৈধভাবে আপনার হয়ে থাকে। আপনার যদি ধরুন ২০১০ সালের পরে হয়েছে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় দেওয়ার পর দেখা গেল যে আপনারটা মানে বাতিল হয়ে গেল। সেখানেও আপনার কোনো চিন্তা করার কারণ নেই। কারণ আপনি চিন্তা করলেই তো আপনি বুঝতে পারবেন না। সুপ্রিম কোর্ট থেকে যেটা বলা হচ্ছে সেটা সবাইকেই মানতে হবে। যেহেতু আমাদের দেশের সর্বোচ্চ আদালত, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট থেকে যেটা বলা হবে আপনাকে সেটা মানতেই হবে। আর যদি আপনার ভুলভাবে অবৈধভাবে করা থাকে, সেটা বাতিল হবেই যদি সুপ্রিম কোর্টে সেরকম কিছু রায় দেয়। তাই সুপ্রিম কোর্টে যতক্ষণ রায় দিচ্ছে, সুপ্রিম কোর্টের রায়ের উপরেই সব কিছু নির্ভর করছে। সুপ্রিম কোর্ট কী রায় দেয়, এবং তারপর প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে নোটিফিকেশন যখন দেওয়া হবে, সেখানে আরও বিস্তারিতভাবে ভালোভাবে সঠিক জিনিস লেখা থাকবে। তো আমি তো বলব, কেউ চিন্তা করবেন না যারা ৯০ এর মধ্যে যাদের রয়েছে, ৮২ থেকে ৯০ এর মধ্যে যাদের, ৮৯ এর মধ্যে যাদের নাম্বার রয়েছে, ৯০ এর কম রয়েছে, ওবিসি যারা রয়েছেন, ওবিসি সার্টিফিকেট যাদের আছে, আপনারা যদি বৈধভাবে করে থাকেন, তা আপনাদের ভয় কিসের? তা আপনি বৈধভাবে রয়েছে, আপনার সার্টিফিকেট বাতিল হবে না। আর যদি অবৈধভাবে হয়ে থাকে, সেক্ষেত্রেও আপনার চিন্তা করার কারণ নেই। কারণ সেক্ষেত্রে আপনার যদি সুপ্রিম কোর্ট থেকে রায় দেয় সেরকম কিছু, যদি বাতিল করবে, সেখানে আপনার কিছু করার নেই। অবৈধভাবে হয়েছে তো বাতিল হবে। আর যারা বৈধভাবে হয়েছে, সেক্ষেত্রে তারা বাতিল হবে না, তাদের চিন্তার কিছু কারণ নেই। তাই দুক্ষেত্রেই চিন্তার কিছু কারণ নেই। আর যাদের ৯০ এর উপরে নাম্বার রয়েছে ওবিসি ক্যান্ডিডেট, তাদের তো কোনো চিন্তার কিছু কারণই নেই। তবে যদি সুপ্রিম কোর্টের যেটা রায় দিবে, সেটাই আমাদেরকে মানতে হবে। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে যেই নোটিফিকেশনটা যখন দেওয়া হবে, সেখানে আরও বিস্তারিতভাবে লেখা থাকবে। সেটার উপর আরও বিশেষ করে নির্ভর করছে। সেখানে যেটা বলা থাকবে, যেই নিয়ম বলা থাকবে, সেই নিয়মেই আমাদের ইন্টারভিউ মানে বসতে পারবেন। এই হচ্ছে ব্যাপার।